বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মনির হোসেন, যাচ্ছি তার কাছে। মনির, আপনাকে স্বাগত জানাই। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মহামারী আকারে ছড়িয়ে পড়তে যাচ্ছিল, তারা বক্তব্য অনুযায়ী খানিকটা এখন নিয়ন্ত্রণে আছে। কি অবস্থা এই মুহূর্তে হাম পরিস্থিতি? শুরুতে ধন্যবাদ আপনাকে জাফর। যেটি আসলে আমরা প্রতিবেদনও দেখছিলাম, ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে হাম এবং সারা দেশেই কিন্তু এই আতঙ্ক ছড়িয়ে রয়েছে। আমি যদি আপনাদেরকে বলতে চাই আজকের চিত্র আপনি প্রতিবেদনেও যেটি আসলে আমাদের প্রতিবেদক বলছিলেন যে আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আজকে 11 শিশুর মৃত্যু হয়েছে নতুন করে গত 24 ঘন্টায়। সেখানে উদ্বেগের বিষয়, এই 11 জনের মধ্যে 10 জন সন্দেহজনক এবং একজনের হাম শনাক্ত বলছে। তবে সবাই কিন্তু হাম সন্দেহেই মারা গেছে এবং এখানকার ঢাকায় উপসর্গ নিয়ে মারা গেছে। এবং আমরা যেটি আসলে দেখছি যে ঢাকা বিভাগে যদি একটু দেখতে চাই, ঢাকা বিভাগের মধ্যে কিন্তু 8 জন, এই যে 10 জন মারা গেছে তার মধ্যে ঢাকা বিভাগে 8 জন এবং ঢাকায় জেলায় 6 জন। এবং ভর্তির সংখ্যা অর্থাৎ যে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে সেই সংখ্যা 1236। এই সংখ্যায় মোট যেই সংখ্যা দাঁড়িয়েছে এখন 9883 জনে এবং হাসপাতালে ভর্তি হয়েছে 6883 জন। অর্থাৎ আপনি সংখ্যাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে সারা দেশের চিত্রটা কেমন। এবং চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে ফার্মেসি নির্ভর চিকিৎসা এবং অভিভাবকদের যেই অসচেতনতা, সামান্য জ্বর কিংবা সর্দি হলেই তারা যে ফার্মেসিতে চলে যাচ্ছেন সেখান থেকে গিয়ে, এবং সবচেয়ে আশঙ্কার কথা জাফর, সেখানে গিয়ে তারা অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ তারা নিচ্ছেন এবং শিশুদেরকে সেবন করাচ্ছেন, যার কারণেই কিন্তু এই যে হামের মতো প্রাদুর্ভাব কিংবা সংক্রমণ ব্যাধি, সেই ব্যাধিগুলো কিন্তু ছড়াচ্ছে এবং চিকিৎসকরাও সেই অবহেলাকেই দায়ী করছেন। এবং এর মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ যে 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি চলছে, 5 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটিতে, ময়মনসিংহ এবং বরিশাল সিটিতে দেওয়া হবে। এই পরিস্থিতি তো নিশ্চয়ই হুট করেই হয়ে যায়নি এবছর, এর পেছনে আসলে কি কারণ বলছেন? জাফর, আপনাকে সেটি বলবো তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ডলাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার 2-1টা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে, তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জাফর, প্রতিবেদন দেখছিলাম। জি মনির, প্রতিবেদনটি দেখলাম, সেখানে আসলে অতীতের 5 বছরের যেই স্বাস্থ্য খাতে দুর্বলতা সেটি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন, একটু বিস্তারিত জানাবেন। আমরা শুরুতেই যদি বলতে চাই যে হামের যেই আলোচনা কিংবা হাম নিয়ে যেই আলোচনা, সেটি কিন্তু এখন রাজনৈতিক যে টেবিল সেখানেও বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে শিশুরা যেহেতু বেশি আক্রান্ত হচ্ছে, সেজন্য সব মহলেই কিন্তু আলোচনা হচ্ছে। আমরা আজকে দেখেছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী নিয়ে কথা বলেছেন এবং তিনি অন্তর্বর্তী সরকারের সময় যেই গাফিলতি সেটি তুলে ধরেছেন এবং বিগত সরকারের আমলেও দীর্ঘ 16 বছর তিনি বলছিলেন যে এই আলোচনা
কিংবা এই গাফিলতিগুলোর কারণেই বলছিলেন, এবং বিশেষ করে টিকা কার্যক্রমের যে জটিলতা এবং টিকা নিয়ে যেই অপপ্রচার এবং কুসংস্কার সেগুলোকেই তিনি দায়ী করেছেন। এবং পরবর্তীতে আরেকটি যেহেতু আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই স্বাস্থ্য দিবসের একটি আলোচনা সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান স্বাস্থ্য খাতে যে কোনো অনিয়ম করলে কেউই ছাড় পাবে না, এবং তিনি বেশ জোরালো, আমরা দেখেছি তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বলছেন যে তার যে মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনি দুর্নীতিমুক্ত করবেন এবং নানা উদ্যোগের কথা তিনি বলছেন। সেক্ষেত্রে টিকা সহ কেনাকাটা, অসাধু চক্র, এবং তিনি আজকে বলছিলেন যে টিকা কেনা সহ বিভিন্ন অসাধু চক্র কাজ করে এই স্বাস্থ্য খাতে, যার কারণেই মূলত স্বাস্থ্য খাতের যে উন্নতি, স্বাস্থ্য খাত যে এগিয়ে যাওয়া সেটি আসলে সম্ভব হচ্ছে না। বিশেষ করে তিনি বলছিলেন যে কেনাকাটার যে টেন্ডার করা হয় সেই টেন্ডারে নির্দিষ্ট কিছু কোম্পানিকে সুবিধা দেওয়া হয়, সেই কথা কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন। এবং সেক্ষেত্রে বলছিলেন যে টিকা কেনার ক্ষেত্রেও বিভিন্ন ভ্যারিয়েন্টের টিকা থাকলেও নির্দিষ্ট একটি বা দুইটি যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টটি কেনা হয়, এবং যে কারণে বলছেন যে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এসব করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আজকে এমনি হঠাৎ হুঁশিয়ারি করেই দিয়েছেন। কেন 9 মাস কিংবা 6 মাসের কম বয়সী বাচ্চাদেরও হাম হচ্ছে, সেটি কোনো ট্রেন কি জানানো হয়েছে কিনা আইইডিসিএল কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়? আমরা আজকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলেছি, কালকে চিকিৎসকদের কাছে এই প্রশ্নটি আমরা করেছিলাম যে এই যে 9 মাসের জায়গায় 6 মাস কিংবা তার আগের বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, এটি আসলে নতুন কোনো ধরন কিনা। তারা বলছেন যে এই বিষয়ে আমাদের বাংলাদেশের যে গবেষকরা আছে, আইইডিসিআর সহ যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, তারা গবেষণা করছে, তারা গবেষণা করেই আসলে বলতে পারবেন, এবং তারা ধারণা করছেন এটি ধরন হতে পারে নতুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টিতে নজর দিচ্ছে এবং তারাও গবেষণা চালিয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ মনির। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনির হোসেন, জানাচ্ছিলেন হাম পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে সরকারের যে ব্যবস্থাপনা সে বিষয়ে বিস্তারিত।